ফরমালিন দিয়ে টমেটো বিক্রি করা হয়, সে ফরমালিনের বয়স কিন্তু ৩-৪ দিন পরে শেষ হয়ে যায়। উপর থেকে দেখতে টমেটোটা চকচকে হলো, ভিতরে পচে যায়। আমি কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দর্শক, ভিডিওর প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখেছেন যেখানে মোস্তাক ছিল, তিশা ছিল, এছাড়াও আইনজীবী ছিল। সেখানে কিন্তু মোস্তাককে এক হাত দিয়েছেন একজন ব্যক্তি, তার নাম অনেকে শুনেছেন, অনেকে তাকে দেখেছেন। আজকে তার সাথে পরিচিত হব, এছাড়া আপনারাও দেখে বুঝতে পারবেন কিভাবে এক হাত দিয়েছে মোস্তাক ও তিশাকে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখানো হবে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। তাহলে চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। ওগো টুনটুনির মা, বয়স আমার বেশি না। তা আমি ওইটার একজন প্রশ্ন করার পর বলেছিলাম যে ফরমালিন দিয়ে টমেটো বিক্রি করা হয়, সে ফরমালিনের বয়স কিন্তু ৩-৪ দিন পরে শেষ হয়ে যায়। উপর থেকে দেখতে টমেটোটা চকচকে হলো, ভিতরে পচে যায়। আমি কিন্তু মোস্তাক সাহেবকে বলিনি যে মোস্তাক সাহেব টমেটো ভিতরে পচে গেছেন। এই যে আপনাকে আর তিশাকে দেখে, ধরেন সামাজিক ভাবে এই যে যতগুলো ইউটিউবের কথা বললেন বা বললেন, অনেক বাচ্চা মেয়েরা বলতেছে হ্যাঁ এখন তো তাহলে বুড়া মানুষকে বিয়ে করা উচিত, কেউ বলতেছে না ওইটা করা উচিত, সেইটা করা উচিত। এই যে বিভিন্ন ধরনের সামাজিক ভাবে অবক্ষয় হচ্ছে, আপনি একজন সিনিয়র সিটিজেন, আপনি কি মনে করেন না যে এইটার দায়বদ্ধতা আছে? একটা প্রশ্ন, আচ্ছা একটা প্রশ্ন, আরেকটি প্রশ্ন হচ্ছে এইটার সাথে যোগ করা। আপনি যদি উদ্বুদ্ধ না করতে চান আপনার পারিবারিক জীবন, এই ৬০ বছর বয়সে আপনি বিয়ে করেন অথবা ৮০-তে যেয়ে করেন, আমাদের কোনো আপত্তি নাই। আপনার পারিবারিক ব্যাপারটা আপনি ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখেন। কালকে থেকে সব ইন্টারভিউ দেওয়া বন্ধ করে দেন। অন্যান্য কোনো প্ল্যাটফর্মে আজকের আগ পর্যন্ত তিশার বাবার কোনো বক্তব্য আসেনি। আপনি এই যে ওনাকে এনেছেন এর জন্য আপনাকে ধন্যবাদ। কারণ জাতি কিন্তু জানতে চায় তিশার বাবা কি বলতে চায়। উনি যেহেতু মানসিক ভাবে অনেক আসলে অবস্থান কি তিশার দৃষ্টিভঙ্গি, অনেকে মনে করছে যে হ্যাঁ মেয়েকে লোভী একটা পরিবার মেয়েকে বড় লোকের কাছে বিয়ে দিয়ে, আমাদের দেশের মানে যেটা সচরাচর এরকম একটা লোভ কাজ করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিশার বাবার সম্পূর্ণ বিপরীত অবস্থান, কিন্তু সম্পূর্ণভাবে এই জন্য ধন্যবাদ। আগে আপনার বিষয়টা নিয়ে আপনার মন্তব্য, এখন পর্যন্ত আপনি যত স্টাডি করেছেন আমি একটু মন্তব্য দিচ্ছি, আমি আচ্ছা আগে মন্তব্য শুনবেন না, তিশার বাবাকে দুই একটা প্রশ্ন করে নেব, যেটা ভালো হয়, যেটা আপনার কাছে। আচ্ছা তাহলে আমি একটু মন্তব্য করে নেই, তারপর তার বাবাকে বলতে, কারণ উনি তো আর আসলে বক্তা না, উনি অনেক কিছু আসলে গুছিয়ে বলতেও পারবেন না। কিন্তু যদি কোথাও ওনার কাছে মনে হয় যে এই ব্যাপারগুলো ওনার মনের কথার সাথে মিলে যায়, তাহলে উনি যেন বলে যে হ্যাঁ এগুলো তার মনের কথা। আর আমরা কারো বিরোধিতা করছি না, আমরা এই সমাজের একটা পার্ট। হ্যাঁ, আমরা যারা ধরেন সিনেমা বানাই, সিনেমার মধ্যে দিয়ে কি বলতে চাই? সমাজের অসঙ্গতি গুলো বলতে চাই। সিনেমার মাধ্যমে আমরা কি করতে চাই? সমাজের অসঙ্গতি গুলোর বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই। তো সো দ্যাট এইটাও একটা প্ল্যাটফর্ম আমাদের, যেখানে আমরা প্রতিবাদ করছি, আমরা কারো বিরোধিতা করছি না বা কেউ আমাদের শত্রু না। আপনি দেখেন প্রথম আলো 17 আগস্ট 2023 ওনার বাবা যে এটা পড়ে শুনাইতে চাইছিল, সেই জায়গাটার মোটা দাগের কিছু পয়েন্ট আমি আপনাকে বলে দিচ্ছি, এবং যারা দর্শক এই মুহূর্তে শুনছেন তাদেরকেও বলছি। জুন মাসে একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তিশার বাবা যে বলছিলেন যে ওই তৃতীয় ব্যক্তিটি কে, যে এই ছবিটা তুলছে। আপনি দেখেন এইটার সাথে এই পত্রিকার নিউজ একটা মিলে যায় যে জুন মাসে একাধিক ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করা হয়। তার মানে কি, আমার কাছে মনে হচ্ছে এখন তিশার বাবার বক্তব্য শুনে পুরো ঘটনাটি একটি পরিকল্পিত স্ক্রিপ্ট, যা খন্দকার মুস্তাক উনি ওনার বইয়ে লিখেছেন। উনি একটা পত্রিকারও সম্পাদক ছিলেন, পাক্ষিক না যেন মাসিক, উনি একজন কমিশনারও ছিলেন। সো দ্যাট উনি একজন বিচক্ষণ রাজনীতিবিদ, একজন বিচক্ষণ রাজনীতিবিদের পাশাপাশি উনি একজন সাংবাদিকতার সম্পাদকও বটে, আবার উপন্যাসও লিখেন। তার মানে পরিকল্পনা 16 কলায় পরিপূর্ণ একজন মানুষ, যে কি পরিকল্পনা করলে একটি মানুষকে ধরেন সিনেমার মতো তার বাগে আনতে পারবে, এইটা আমার মনে হয় তিশার বাবার বক্তব্য শুনে আমার কাছে পরিষ্কার। কারণ উনি বললেন 10 জনের সাথে তার মেয়ের ছবি তুলেছে, তার মেয়েকে ওই শিক্ষিকার ওইখানে হয়রানি করেছে, হ্যাঁ, এবং বলেছে যে তুমি যদি কাবিননামায় সই না করো তাহলে তোমার এগুলো ভাইরাল করে দেবে। তার মানে কি, একটা অপ্রাপ্তবয়স্ক মেয়ে যে ধরনের হচ্ছে মানসিক ভাবে পরিপক্ক না। আমরাই তো ভাই, আপনি যদি কালকে আমাকে থ্রেট করেন যে ভাই আপনি আর কিন্তু যদি অন্য কোনো জায়গায় টকশো করেন আপনার কিন্তু খবর আছে, আমিও তো ভয় পেয়ে যাবো ভাই। তো এইরকম একটা অল্প বয়সী মেয়ে যে দেখলো যে তার বাবা
প্রিন্সিপাল অধ্যাপিকাকে বিচার দেওয়ার পরে উনি কোনো অ্যাকশনে যাচ্ছে না, বরঞ্চ উনি তাদেরকে আনন্দ ভ্রমণে তার প্রমোদ ভবনে নিয়ে যায়। তাহলে সেখানে তো ওই মেয়ে বুঝতেই পারে যে এই ভদ্রলোক হচ্ছে অনেক ক্ষমতার অধিকারী। তারপর উনি আবার ওনার নামের আগে লাগিয়েছেন কিং মুস্তাক। আপনি দেখবেন যে আমাদের সমাজে, আমাদের অতীতে দেখবেন বলবে যে বদনা শামসু, তারপরে বোমা রফিক, হ্যাঁ, তারপরে ধ্যান্দা বাবুল, মানে বড় বড় মাস্তানদের এরকম উপাধি থাকে। আবার যারা হোয়াইট কলার মনে করেন হচ্ছে গিয়ে ডাকাত, গুন্ডা, বস, এরা কিন্তু দেখবেন নামের আগে লাগাবে ডন, তারপর হচ্ছে কিং, হ্যাঁ, বস, মানে এমন একটা ভাব যে সে হচ্ছে গিয়ে ঢাকা শহরের অধিপতি। তো এই ধরনের মানুষগুলোকে কিন্তু অটোমেটিকলি মানুষ ভয় পাবে। এখন উনি যে কিং লাগিয়েছে, প্রকৃত প্রেম, টান, মনের টান, এগুলি কি কতটুকু দেখছেন? প্রকৃত না না, একটু আমি প্রকৃত প্রেম আর মনের টান দেখছি না। আপনি কি জানেন যে ওনার এর আগেও 2টি স্ত্রী আছে? একজন স্ত্রী হচ্ছে গিয়ে থাকেন, আমি আপনাকে বলছি, আমি পুরোটাই নোট করে রেখেছি। ওনার ওই স্ত্রী থাকে হচ্ছে গিয়ে কমলাপুরে, ওই যে আপনার নাভানার, একটা সেকেন্ড সাগর ভাই আমাকে দিবেন, নাভানা কোথায় লিখলাম, মানে নাভানা টাওয়ারে হচ্ছে গিয়ে ওনার একটা কমলাপুরে আছে, আমি এখানে কোথায় যেন লিখলাম। আচ্ছা ঠিক আছে, কোথায় থাকে? কমলাপুরের জসিমউদ্দিন রোডের নাভানা বিল্ডার্স এর নাভানা নূরজাহান অ্যাপার্টমেন্ট। এটা ওনার বড় বউয়ের বাবার সম্পত্তি। এই বাবার সম্পত্তিতে হচ্ছে গিয়ে ওনার বড় বউ থাকেন, বর্তমানে উনি থাকেন বসুন্ধরায়। এটা হচ্ছে ওনার বড় বউ। আর ওনার দ্বিতীয় বউ হচ্ছে গিয়ে নাম হচ্ছে নীলা, এবং ওনার বাচ্চাদের ছবিও আছে আমার কাছে, এটার প্রমাণও আছে। এবং ছবি টবি আমি ফেসবুকে যখন কথা বলি বা কোনো পেজে, আমার একটা গ্রুপ আছে যারা আমাকে সহযোগিতা করেন, এবং আমার একজন বড় ভাই উনি আমাকে একটু আগে, আধা ঘন্টা আগে অনেক ছবি দিয়ে সহযোগিতা করেছেন, ওনার স্ত্রী বাচ্চা সহ। কিন্তু খন্দকার মুস্তাক কিন্তু স্বীকার করেন না যে ওনার আগে 2টা বউ আছে। একটা মানুষ প্রেমে কখন পড়তে পারে? যখন সে প্রেমে প্রতারিত হবে। ধরেন আপনি আপনার প্রথম বউয়ের কাছে প্রতারিত হইলেন, সুখ পাইলেন না, শান্তি পাইলেন না, কোনো কিছুই পাইলেন না শারীরিক, তখন আপনি গিয়ে হয়তো দ্বিতীয় বউয়ের কাছে ধর্ণা দিতে পারেন। কিন্তু দ্বিতীয় বউয়ের পরে তৃতীয় বউয়ের কাছে কেন? তাও আবার 60 বছর বয়সের ভাই। প্রত্যেকটা জিনিসের তো একটা এক্সপায়ারি ডেট থাকে। উনি বড় জোড়া 10 বছর হচ্ছে গিয়ে ধরেন যে কোনো ভাবে কর্মক্ষম থাকবেন বা যে কোনো ভাবে সুস্থ থাকবেন, 70-এর পরে তো বাংলাদেশের কোনো মানুষেরই ভ্যালিডিটি থাকে না। তাহলে আপনি যে বলছেন যে প্রেম খুঁজে পান কিনা, এখন 80 বছরের দাদারও তো প্রেম জাগে নাতিনের সাথে, ওগুলোকে দুষ্টামি করে, কিন্তু এই দাদা নাতিনের কি সেজন্য আমরা বিয়ে করাই দিব? 80 বছরের নানারও তো প্রেম জাগতে পারে তার নাতনির প্রতি, এই জন্য কি ওই নানা নাতিনের বিয়ে করাই দিব? প্রেম তো চিরন্তন, মৃত্যুর আগের দিন পর্যন্ত প্রেম থাকবে। কিন্তু এই জন্য প্রেমের জন্য কি আমি একটা বিয়ে করতে হবে ভাই? এবং তার তো 3টা বাচ্চা আছে, এই প্রেম তার বাচ্চাদের সাথেও হইলো না কেন? সে যদি প্রেমিক পুরুষই হইতো তাহলে এই প্রেম তো তাদের সাথেও হইতো। আচ্ছা, না ঠিক আছে, সে যেভাবে করেছে, মানে কথা হলো যে সে মেয়েটাকে বা তিশাকে যেভাবে নিয়েছে, ওই প্রসেসটা কতটা আসলে ইথিক্যাল ছিল? ওই প্রসেসটা আমার ওর বাবার কথা শুনে মনে হয়েছে যে এখানে জুলুম ছিল, কতটা প্রতারণা ছিল, নাকি প্রেম ছিল? আমার ওর বাবার কথা শুনে মনে হচ্ছে যে পুরোটাই পরিকল্পিত, জোর জবরদস্তিমূলক। আপনি দেখেন, আমি যদি মুস্তাক সাহেবকে পেতাম তাহলে প্রশ্ন করতাম যে এত জায়গা থাকতে উনি কেন ওনার আনন্দ ভবনে সেই শিক্ষা সফর করলেন। আমি যদি সেই অধ্যাপিকাকে পাইতাম, অধ্যক্ষ, হ্যাঁ, ওনাকে আমি প্রশ্ন করতাম, হ্যাঁ, যে উনি কেন এত জায়গা থাকতে সেই নরসিংদীর ওই জায়গায় ভদ্রমহিলা হচ্ছে গিয়ে ওনাকে গেলেন, এবং ওইখানে কে কে ছিল। তো এই যে পরিকল্পিত ব্যাপারগুলো তো ইজি বোঝা যাচ্ছে। তার মেয়ে হচ্ছে গিয়ে বান্ধবী ছিল তার। দর্শক, আপনারা যেমনটা দেখেছেন, এখানে মুস্তাককে কিভাবে এক হাত দিয়েছে সেরকমই একটি ভিডিও ফুটেজ দিয়েছে। আর মুস্তাকের আসল রূপ কিন্তু মুখোশ খুলে দিয়েছে এই ব্যক্তিটি, যিনি টক শোতে এক হাত দিয়েছে সেই ব্যক্তি। দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসলে মুস্তাক এছাড়া তিশার যে ঘটনাটি, সেটি কি এখনো সাধারণ জনগণ সহজে মেনে নিবে নাকি মেনে নিবে না, সে সম্পর্কে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্স রয়েছে খালি, সেখানে আপনারা আপনাদের মতামত অবশ্যই মন্তব্যগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দর্শক, এটি ছিল আজকের ভিডিও। আবার চলে আসবে যে কোনো সময় যে কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।